পুলিশ সুপার থাকাকালীন মুর্শিদাবাদ দাপিয়ে বেরিয়েছিলেন ডক্টর হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বিভিন্ন ক্রাইম যেমন বন্ধ করেছিলেন, তেমনি হেরোইন পাচার বন্ধ করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ডক্টর হুমায়ুন কবির। 2021 সালে চন্দননগরের পুলিশ কমিশনার পদ থেকে পদত্যাগ করে যোগ দিয়েছিলেন তৃণমূলে। এরপরে ডেবরার প্রার্থী, আর এবারের বিধানসভায় দমকলে দাঁড়িয়েছেন ডক্টর হুমায়ুন কবির। আমরা একটু জানার চেষ্টা করব যে এই প্রাক্তন আইপিএস এবার দমকলে কেমন সাড়া পাচ্ছেন, কেমন ভোট যুদ্ধে তার ভূমিকা দেখা যাচ্ছে। বলছি, আপনি দমকলে দাঁড়িয়েছেন, দমকলটা আপনার কাছে কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে? না, আমি প্রথমেই ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা আমাকে ডোমকলের জন্য চুজ করেছেন। ডোমকলের মানুষ যে আমাকে এখনো ভোলেনি এবং এত ভালোবাসে, সেটা আমি ডোমকল না আসলে আমি বুঝতে পারতাম না। তো তারা আমাকে পাঠিয়েছেন, আমি কাজ করে যাচ্ছি, মানুষের ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি। দেখুন, পুলিশ লাইফটা ছিল একরকম, তখন আমি আইনটা আমার হাতে ছিল, আইনের শাসনের জন্য যা যা করা দরকার, যেটা আমার ল অর্ডার পরিস্থিতি, ক্যাটল স্মাগলিং, হেরোইন চালানো বন্ধ করা, খুন খারাপি, রাহাজানি, ডাকাতি, এ সমস্ত বন্ধ করা, সেগুলো আমি সাকসেসফুল ছিলাম, সেটা আপনারা সবাই জানেন। আমি 3 বছর চাকরি করে গেছি, তারপরে আমি উল্লেখযোগ্যভাবে মানুষের খুনের জায়গাটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিতে পেরেছিলাম। তার জন্য অনেক ড্রাস্টিক স্টেপও আমাকে নিতে হয়েছিল, কিন্তু কিছু করার নেই। আমাকে করা না হলে তো খুন কমাতে পারতাম না। মানুষের জীবন নিয়ে যারা খেলে, তো তাদের প্রতি কড়া দৃষ্টিভঙ্গি থাকবে পুলিশের, এটা খুব স্বাভাবিক, এবং আমিও তাই করেছি। তো মার্ডার সিন্ডিকেটে যে 37 জন ছিল আপনারা জানেন, সবটা কটাকে ধরেছিলাম, খুঁজে 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 বিভিন্ন জায়গাতে, গোটা ভারতবর্ষে ছড়িয়েছিল। সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে এসেছিলাম, তাদের এমনভাবে কেস সাজিয়েছিলাম তাদের, যাতে তারা বেরোতে না পারে, এবং তারপর থেকে আমাদের মুর্শিদাবাদ জেলাতে অনেকখানি পিসফুল হয়ে গেছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যেভাবে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, আগে যেভাবে ছিল আপনি দেখুন। আর 2008 সালে ডোমকলে একটা ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনের সময় 3 দিনের মধ্যে, ইলেকশনের দিন 17 জন, এবং আগে আর পরের একদিন জুড়ে যদি দেন তাহলে 33 জন মার্ডার হয়েছিল। টোটাল ডোমকলেই মার্ডার হয়েছিল 52 জন, আর গোটা মুর্শিদাবাদ জেলাতে 81 জন মার্ডার হয়েছিল। তো এই নাম্বারটা খুব সারপ্রাইজিং। তখন তার মানে একটা 2008 সালে বামফ্রন্ট সরকার ছিল, আপনি জানেন যে সেই বামফ্রন্ট সরকার, তারা আবার কোমর তাদের ভেঙে গেছে, তারা উঠে দাঁড়াবার চেষ্টা করছে, কিন্তু তারা কোনো সিট বা কোনো জায়গা থেকে আর আসন পাবে না, তার কারণ তারা এমন কিছু কাজ করেনি, তাদের কোনো দূরদৃষ্টিও ছিল না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের কোনো তুলনাই চলে না। এখন আজকালকার যে বামফ্রন্ট আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাদের সঙ্গে কোনো কম্প্যারিজনই চলতে পারে না। এত ডিফারেন্স আছে যে আপনি কম্পেয়ার করতে পারেন না। তো মানুষ সেটা বুঝেছে। শুধু তো উন্নয়ন নয়, তার পরিষেবামূলক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, প্রায় 100খানি প্রকল্প রয়েছে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপির গভর্নমেন্ট, তারা বিমাতৃসুলভ আচরণ না করতো, তারা যদি টাকা পয়সা ঠিক মতো দিত, আমাদের 2 লক্ষ কোটি টাকার বেশি পাওনা আছে আমাদের, তাহলে 100 দিনের কাজটা বন্ধ করতো। জল প্রকল্পের কাজ যদি বন্ধ না করে দিত, আবাস যোজনার কাজ যদি বন্ধ না করে দিত, টাকা না দিত, বা PMJSY এর যে টাকা বন্ধ করে না দিত, তাহলে আমরা আরো উন্নয়নটা দেখতে পেতেন। তো এবারে আমরা জিতবো, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, কোনো ভ্যাকেন্সি সেখানে নেই। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে দেখেছি, যে ওনার যা কারিশমা, ওনার যা পপুলারিটি, উনি যতদিন সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন, তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে পারবে না কেউ। এটা আমার দমকলে তো আপনি একসময় ক্রাইম বন্ধ করেছেন, তো এখন এবার এবার যে নির্বাচন, সেই নির্বাচনে রক্ত শূন্য। আমার ধারণা একেবারে, আমি সবাই কর্মীকে বলেছি যে আপনারা ঘাম ঝরান, কিন্তু রক্ত নয়, না নিজের রক্ত না অন্য কারোর রক্ত। ডেমোক্রেটিক কান্ট্রি, ভোট দেওয়ার সবাই অধিকার আছে, সবাই ভোট দিক, ভোটটা পিসফুলি হোক। আমি 100% নয়, 200% নিশ্চিত যে আমি ওখান থেকে আরামসে জিতবো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজটা আমার পেছনে রয়েছে। পেছনে আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজগুলো, উন্নয়নমূলক কাজ, তার সঙ্গে পরিষেবামূলক কাজ যেগুলো, সেইগুলো পিছনে রয়েছে। সেইটা ব্যাকড্রপে নিয়ে আমি কিন্তু লড়াই করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিটে। তো সেখানে আমার হারার কোনো প্রশ্ন নেই, আমি কনফার্ম। জেলায় বিজেপি 8টি থেকে 9টি বিধানসভায় তাদের প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, এটা কি তৃণমূলের পক্ষে একটা ভালো দিক মনে করছে না? না না, বিজেপিকে আমরা কাউন্টের মধ্যেই ধরছি না। বিশেষ করে মুর্শিদাবাদ জেলাতে তাদের অ্যাক্টিভিটি দেখুন। আমি ভদ্রলোক আমি তো দেখি না যে কোথায় রয়েছে। আমি 2-4 জন হয়তো যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা ডেফিনেটলি হয়তো ভদ্রলোক বা পড়াশোনা জানা লোক। কাদের নিয়ে তারা রাজনীতিটা করছে, তাদের কোনো নেতৃত্ব নেই, তাদের সংগঠন নেই, তাদের নেতৃত্ব নেই, তাদের মধ্যে মারামারি করবে তাদের লোকগুলো। তো কি বলবো, কোনো ভালো লোক কোথাও কি দেখেছেন বিজেপির? আমি তো দেখিনি। হয়তো বিধানসভায় ছিলাম, সে 2-4টা হাতে গোনা হয়তো ভালো লোক রয়েছে। মানে রাজনীতি করি বলে, একটা বিরোধী দল করি বলে সবসময় যে তার বিরোধী কথা বলবো তা তো নয়, কিন্তু আমি সত্যি কথা বলতে কি, যে আমি দেখিনি। তো শিক্ষিত মানুষও সেভাবে দেখিনি। তো এরা ভালো কিছু করবে বলে আমার মনে হচ্ছে না। আমার যে 7টা সিট ছিল, আমার ধারণা এটা 30-40-এর বেশি সিট পাবে না, হয়তো
আমি পুরো ওয়েস্ট বেঙ্গল আমি করছি না, সার্ভে করছি না, কিন্তু যা দেখে মনে হচ্ছে যাদের কথাবার্তা বা যা গন্ডগোল বা নিজেদের মধ্যে যে মারামারি খেয়েই চলছে, তাতে ওদের উচিত নয় 30টা বেশি সিট পাওয়া। কংগ্রেস, সিপিএম বা হুমায়ুন কোথায় সিট পাবে মনে হচ্ছে আপনার জেলায়? না, আমি না এভাবে ঠিক স্টাডি করিনি। হুমায়ুনের যে রাজনীতিটা করছে সেটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। তো ধর্মর জায়গাটা আলাদা, রাজনীতির জায়গাটা আলাদা। ধর্মর জায়গায় ঠিক আছে, রাজনীতির জায়গায় ঠিক আছে। মানুষ বিবেচনা করবে ভোট দেওয়ার সময় রাজনীতিটাকে দেখবে, যে একে ভোট দিয়ে বা এর পার্টিকে উন্নয়নটা দেখবে। তার উন্নয়ন দেখবে, তার করার ক্ষমতা দেখবে, ক্যাপাবিলিটি দেখবে, তার সমস্ত কিছু মূল্যায়ন করবে। ধর্মের আবেগে ভেসে ভোটটা মানুষ দেবে না। মুর্শিদাবাদের লোক সচেতন আমি জানি, তারা ধর্মের আবেগে ভেসে যে কাউকে ভোট দেবে তা মনে হয় না। একই কথা প্রযোজ্য সব ক্ষেত্রে। সিপিএম করেছে কি? 34 বছর ক্ষমতায় ছিল, তারা কি করেছে? কিছু তো করেনি। আর বিজেপি তো আপনি দেখছেন তাদের প্রতিশ্রুতিগুলো কিভাবে মানে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, এবং তাদের যে মুখ আর কি, বিজেপির যে মুখ, সেই মাননীয় প্রধানমন্ত্রী, তার যে বিভিন্ন সময় কথা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার প্লাস এবি, তার সঙ্গে কি বার করছেন, তারপরে গ্যাস থেকে উনি ড্রেনের গ্যাস থেকে গ্যাস বার করে সেই চা রান্না করছেন, মানে এই সব যে স্টুপিড কথাবার্তা আর কি, মানে এগুলো তো মানুষ বুঝেছে যে এই লোকটা নিঘাতই একটা পাড়ার মোড়ল হতে পারে, পাড়ার মুখিয়া হতে পারে, মানে পিএম মানে পাড়ার মুখিয়া হতে পারে, নট পিএম মানে প্রাইম মিনিস্টার হতে পারে। আমার সবসময় এটা মনে হয় যে মানুষ ধীরে ধীরে সেই ধর্মের যে একটা ছিল প্রভাব, সেই ধর্মের মধ্যে যে মানুষ ঢুকে যাচ্ছে। ধর্ম তো আলটিমেটলি আমাদের কিছু দেবে না। তো সেই ধর্মের মধ্যে যে মানে কট্টর ধর্মপন্থী মানে ধর্মান্ধতা থেকে বেরিয়ে আসছে, এবং দেখবেন বিজেপি আস্তে আস্তে করে কমতে কমতে ভ্যানিশ হয়ে যাবে একসময়। অধীর চৌধুরী আজকে ভোটে দাঁড়াচ্ছেন, আজকে ঘোষণা হবে, কি বলবেন? হ্যাঁ, শুভেচ্ছা রইলো। অধীর চৌধুরী তার দাঁড়াবার কথা নয়। তিনি তার ব্যাকগ্রাউন্ডটা যদি ভেরিফাই করেন, আপনি দেখতে পারবেন যে তার ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে। সেটা গোটা বহরমপুরের মানুষ আছে। এখন একবার তিনি হেরেছেন, তিনি একটা মানুষের থাপ্পড় খেয়েছেন একটা গালে। ওনার যদি মনে হয় যে না, একটা গালে যথেষ্ট না, আরেকটা গালে খাবো, তাহলে খাবেন একটা গালে, দুটো গালে চড় খাবেন, দুটো চড়। হ্যাঁ, এখন তিনি 5বার না 6বারের এমপি হয়েছিলেন, এখন তিনি বিধায়ক পদে দাঁড়াচ্ছেন। তো এরপরে হয়তো বলবেন যে না, আমি জেলা পরিষদে দাঁড়িয়ে দেখি। জিততে পারবেন না, কারণ মানুষ তার স্বরূপটাকে চিনে ফেলেছে। তার যে ব্যাকগ্রাউন্ডটা যদি দেখেন, আজকে কি করছে আমি এখন জানি না। আমি সত্যি কথা বলতে কি, আমি ওনার সঙ্গে এখানেও যখন ছিলাম, উনি পারতপক্ষে আমার কাছে তো একবারও দেখা করেননি। উনি বহরমপুরেই আসতেন না খুব একটা। ওনার কি একটা ভয় ঢুকেছে যে আমি তাকে খুন করিয়ে দেবো। আর খুন আমরা করাই না, পুলিশ কেন খুন করতে যাবে? পুলিশ দরকার হলে এনকাউন্টার করে। তো ওনার কি ভয় ছিল, কি আমাকে নিয়ে অবসেশন ছিল জানি না, উনি এখনো সেই রাগ পুষে রেখেছেন এবং বলে যাচ্ছেন যে আমি তাকে খুন করিয়ে দেবো। এটা এই সমস্ত বোগাস কথাবার্তা। তবে দেখুন যে এমপি ইলেকশন থেকে এখানেও এবার হারবেন। হারার পর দেখা যাক সামনের বারে যে 2.5 বছর পরে জেলা পরিষদ ইলেকশন হচ্ছে, সেখানে উনি দাঁড়ান কিনা, বা পঞ্চায়েত দাঁড়িয়ে পড়েন কিনা, দেখবো আমরা তার। ঠিক আছে। অর্থাৎ দমকলে যে নির্বাচন হবে সেখানে কর্মীদের এবং সমর্থকদের হুমায়ুন কবির বলছেন যে ঘাম ঝরান কিন্তু রক্ত ঝরাবেন না, যার ফলে শান্তিপূর্ণ ভোট চাইছেন হুমায়ুন কবির। জেতার বিষয়ে আশাবাদী ডক্টর হুমায়ুন কবির।